বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলার বিষয় হচ্ছে একটি সবজি, ইহার নাম হচ্ছে সিম। পুষ্টি পাওয়ার উদ্দেশ্যেই আমরা সবজি অর্থাৎ সিম খেয়ে থাকি। প্রথমে জেনে নেব পুষ্টির কাজ কি। পুষ্টির কাজ হচ্ছে দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, কর্মশক্তি প্রদান ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আবার বলি, পুষ্টির প্রধান কাজ হচ্ছে দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, কর্মশক্তি প্রদান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আমরা যে প্রতিনিয়ত খাবার খেয়ে থাকি তার মধ্যে হচ্ছে আমাদের দরকারি পুষ্টিগুলো হচ্ছে শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন অর্থাৎ আমিষ, চর্বি, ভিটামিন, মিনারেল এবং পানি। ভিটামিন এবং মিনারেল এবং পানির ঘাটতি থাকলে শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আমাদের দেহের ভিটামিনের চাহিদা পূরণের জন্য ন্যাচারাল সবজির অর্থাৎ প্রকৃতি থেকে প্রাপ্ত সবজির কোনো বিকল্প নেই। আমরা যদি 171 গ্রাম অর্থাৎ 1 কাপ পরিমাণ আমরা যদি ইনটেক করি অর্থাৎ খাই, তাহলে আমরা 15 গ্রাম প্রোটিন পাবো অর্থাৎ আমিষ পাবো, ফ্যাট পাবো হচ্ছে 1 গ্রাম, উপকারী চর্বি অর্থাৎ যেটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী, এবং কার্বোহাইড্রেট পাবো, শর্করা পাবো আমরা 45 গ্রাম, এবং ফাইবার পাবো হচ্ছে 15 গ্রাম, এবং তাছাড়া রয়েছে বিভিন্ন মিনারেল, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। এবং ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন B1, B6, ভিটামিন A এবং ভিটামিন K। এখন ভিটামিন বি এর কাজ কি? ভিটামিন বি এর কাজ হচ্ছে ভিটামিন বি এর অভাবে শরীরে দুটি রোগ হতে পারে, সেটা হচ্ছে বেরিবেরি এবং নিউরাইটিস। বেরিবেরি রোগ হচ্ছে হার্টের একটা ডিজিজ, নিউরাইটিস হচ্ছে নিউরনে ইনফ্ল্যামেশন, ব্রেনের একটা ডিজিজ। এবং ভিটামিন B6 এর কাজ কি? ভিটামিন B6 এর কাজ হচ্ছে এই ভিটামিনের অভাবে, এবং ভিটামিন B6 এর কাজ কি? ভিটামিন B6 এর কাজ হচ্ছে এই ভিটামিনের অভাবে খিঁচুনি এবং হাইপার ইরিটেবিলিটি অর্থাৎ শরীরে প্রচুর জ্বালা যন্ত্রণা হতে পারে। এবং ভিটামিন ই একটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে ফ্রি রেডিকেলকে শরীরবৃত্তীয় কেমিক্যাল রিঅ্যাকশনে যে ফ্রি রেডিকেল মৌল উৎপন্ন হয় সেগুলোকে নিউট্রালাইজ করে এবং ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখে এবং চুল পড়া বন্ধ করে ভিটামিন ই। ক্যালসিয়ামের কাজ হচ্ছে দাঁত, হাড়ের গঠন অক্ষুণ্ণ রাখা এবং হাড়ের নতুন হাড় গঠন ইত্যাদি কাজের জন্য ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ। এবং ফলেটের কাজ হচ্ছে ফলেটের অভাবে অ্যানিমিয়া রোগ হতে পারে। এবং আয়রন হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান উপাদান, অর্থাৎ হিমোগ্লোবিন অক্সিজেনকে ফুসফুস থেকে কোষের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এবং এই আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। তারপর হচ্ছে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নতুন সেল গঠন এবং নতুন সেল পুনর্গঠন করে। আজকের মতো এখানেই থাক, পরবর্তীতে অন্য একটা সবজির কথা বলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।